এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়েই কাজ করে চলেছে ট্যালি একাডেমি। এবারে যা গরম পড়েছে তা প্রায় ৪২ বছরের রেকর্ড। আগামীতে এর থেকেও বেশি গরম পড়তে চলেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশ্ব উষ্ণায়নকে যদি আটকানো না যায় তাহলে আগামী প্রজন্ম আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। একে আটকানোর একটাই উপায়, বৃক্ষরোপণ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে এই কাজটাই করল ট্যালি একাডেমি। হাওড়ার শতাব্দী প্রাচীন স্কুল অক্ষয় শিক্ষাতনের সঙ্গে গাঁটছড়া বেঁধে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলো তারা। ছাত্রছাত্রীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তাই তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এহেন আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে যোগ দেন এলাকার ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ট্যালি একাডেমির ম্যানেজিং ট্রাস্টি শুভঙ্কর রায়, অভিনেতা পরিচালক অভিজিৎ গুহ সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক সহ পরিচালন কমিটির সদস্যরা জানান, আগামীতে এই ধরনের কর্মসূচি আরও বেশি করে গ্রহণ করতে চান তারা। 1 জুলাই পশ্চিমবঙ্গের উপকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও। তো আজকে এই শুভ দিনে হাওড়া অক্ষয় শিক্ষায়তন স্কুল একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালন করছে। তো সেখানে থাকতে পেরে আমি গর্বিত। তো যে বৃক্ষরোপণ কর্মসূচিটা হচ্ছে সেখানে ট্যালি একাডেমি সহযোগী হিসেবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। বৃক্ষরোপণ আজকালকার দিনে সবথেকে যে কটা ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ একটি সবথেকে ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটি। আমরা বৃক্ষকে নিধন করেই চলেছি। শহুরে সভ্যতা বা শহরকেন্দ্রিক সভ্যতা ধ্বংসের পথে, বৃক্ষরোপণ বা আজকে বনানী ধ্বংসের পথে। আজকে আমরা দেখতে পাচ্ছি হিট ওয়েভ। এই গরমকালে আমরা দেখেছি যে বিশাল হিট ওয়েভ চললো আমাদের, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত এই ধরনের হিট ওয়েভ দেখা যায় না, সেই হিট ওয়েভ চললো শুধুমাত্র এই বৃক্ষকে নিধন করার পরে। তো একটা গাছ মারার আগে 5টা গাছ আমার মনে হয় লাগানো উচিত, এবং সেইভাবেই আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের কিন্তু আরও খারাপ দিক আসছে। তো আমরা এটাকে খুবই গুরুত্ব সহকারে আমরা সবাই দেখলে খুবই ভালো হয়।